বন্ধুরা, ব্যাপারটা ভাবেন তো, যে একটা তেলের ট্যাঙ্ক যেটা রাষ্ট্রের তেল সংরক্ষণের জন্য ডিপো বানানো হয়েছে, সেই তেলের ট্যাঙ্কের ভিতরে বসে আপনি কফি খাচ্ছেন প্রকৃতির সাথে। বিষয়টা এমনই। এই তেলের যে ডিপো, এটা হচ্ছে সৌলের যে ওয়ার্ল্ড কাপ স্টেডিয়াম বানানো হয়েছিল 2002 সালে। মূলত এই স্টেডিয়ামটিতে বিশ্বকাপ খেলা হয়। তো সেই সময় মূলত এই যে তেলের ডিপোটি ছিল রাস্তার এই পারে এবং ওই পারে, নিরাপত্তার কথা ভেবে এই যে তেলের ডিপো এটি বন্ধ করে দেওয়া হয়। তো এই তেলের ডিপোতে 6টি ট্যাঙ্ক ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পরে 2017 সালে এই তেলের ট্যাঙ্কগুলোকে পরিত্যক্ত না রেখে এটাকে ব্যবহারের চিন্তা করে কোরিয়া গভর্নমেন্ট, এবং এটিকে একটি কালচারাল পার্কে রূপান্তর করে, যার ভিতরে 4 এবং 5 এই দুইটা হচ্ছে বিভিন্ন প্রদর্শনী হয়। এবং 2 নম্বর যে ট্যাঙ্কটি আছে সেটি একটি প্রদর্শনী রুম, সেখানে একটি ডিসপ্লে আছে, বিভিন্ন প্রদর্শনী করা যায়। আর 1 নম্বর যে ট্যাঙ্কটি আছে সেটি হচ্ছে প্যাভিলিয়ন। আর আমি এখন যেখানে বসে আছি এটি হচ্ছে নিচতলায় হচ্ছে কফি শপ, এবং এর উপরতলায় হচ্ছে ফটো এক্সামিনেশন সেন্টার। বিষয়টা ভাবতে অবাক লাগে যে কোরিয়ার যারা পরিবেশ, প্রকৃতি এগুলো নিয়ে চিন্তা করে, তাদের চিন্তার লেভেলটা কোন জায়গায়। তো বন্ধুরা, কোরিয়ার নানা তথ্য জানতে ও জানাতে আমি বিভিন্ন জায়গায় ঘুরি। সবাই সাথে থাকবেন আশা করি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।